রান্না করব খাসির মাংস। এখানে আমি 1 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ জিরে, 1 চামচ ধনে, আর ওখানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি 15টা। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন, আদা, পেঁয়াজ আর আলু। এখন আমি মশলাগুলো পেস্ট করে নিব। মাংসটা আমি এখন ম্যারিনেট করে নিব, তার জন্য দিয়ে দিব এখন পেস্ট করা মশলা। এবার দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি সব একসঙ্গে মিলিয়ে দিব। ম্যারিনেট করে আমি 8 ঘন্টা রেখে দিব। 8 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। 8 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো। আমি এবার মাংসতে ফোড়ন দিব তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটি হয়ে গিয়েছে, এবার দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভেজে নিব। আমি আলুগুলো দিয়ে দিব, আলুগুলো ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিব। এবার নেড়ে নিব। আমি এবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার দেখে নেব। নেড়ে নিব। আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আমি অল্প চিনি দিয়ে দিব। মাংস আমি ঢেকে ঢেকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি দেখে নিব মাংসটা কতটুকু সিদ্ধ হলো। আমি এবার নেড়ে নিব। মাংস কষানো হয়ে গিয়েছে। আমি গরম জল করে নিয়েছি পরিমাণ মতো। আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। নেড়ে নিব। মাংস রান্না হয়ে গিয়েছে, কমপ্লিট। আমি নামিয়ে নিব। তরকারিটি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব।